আমরা দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে। ঠিক 1 বছর আগে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের 16 বছরের স্বৈরাচার শাসনের পতন হয়েছিল। এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত বছরের জুলাই অভ্যুত্থানের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদকে। তাদের আত্মত্যাগেই জন্ম নিয়েছে এক নতুন সম্ভাবনা বাংলাদেশ। আপনারা জানেন, এক বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী প্রথার বিলোপ, বিচার ব্যবস্থার সংস্কার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সেই পরিবর্তনের স্বপ্ন, সংস্কারের অঙ্গীকার, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন এবং গুম, খুন, গণহত্যার বিচারের দাবিতে গণ অভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশ জুড়ে শুরু করেছে জুলাই পদযাত্রা। এরই ধারাবাহিকতায় আগামী 11 জুলাই শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের এক নতুন বার্তা নিয়ে আপনাদের প্রিয় খুলনা শহরে আসছেন। আমরা যদি বিস্তারিতভাবে বলতে চাই, 11 তারিখ শুক্রবার আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আমাদের বাইতুল নূর জামে মসজিদ নিউ মার্কেট এসে জামাত আদায় করবেন, জুমার নামাজ। তো জুমার নামাজ পড়ে তারা শহীদ ও আহত পরিবারদের সাথে সাক্ষাৎ করবেন। আহত পরিবারদের সাথে সাক্ষাৎ করার পরে তারা হচ্ছে আমাদের যে জুলাই পদযাত্রা তাতে অংশগ্রহণ করবেন এবং সেটি আমরা শুরু করব পিটিআই মোড় থেকে। পিটিআই মোড় থেকে শুরু করে আমরা সোয়াডাঙ্গা পর্যন্ত যাব। তার মধ্যে প্রতিমধ্যে শিববাড়ি মোড়ে আমাদের একটি অস্থায়ী স্বল্প সময়ের জন্য একটি সমাবেশের মতো করা হবে। আমি সেই প্রচারের সময়সূচি বলছি। আমাদের দুটো প্রধান আমাদের প্রোগ্রাম এখানে রাখা হয়েছে। বিকাল 5টা শিববাড়ি মোড় খুলনাতে এবং সন্ধ্যা 7টা পিপলসের মোড় খালিশপুরে। স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দলকে পদচ্যুত করা হয়। সেই পরিবর্তনের বার্তা, সংস্কার, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে গণ অভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশ গঠনে জুলাই পদযাত্রা করছে। Voice of Tiger.